পরীক্ষা যেমনই হোক না কেন, পরীক্ষা শেষ হলে যেমন খুবই আনন্দ লাগে, ঠিক তেমনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ আগে থেকেই অনেক টেনশন হয়। পরীক্ষার রেজাল্ট কি হবে, ভালো হবে নাকি মন্দ হবে, এটা যেন ছোট বড় সবাইরে মাথায় একটা বড় ধরনের টেনশন। আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা উঠে সকালের রান্না একদম শেষ করে ফেলেছি। এখন ছেলে মেয়েদের জন্য একটু পরোটা বানাচ্ছি। ওরা সকালবেলায় বেশিরভাগই নুডলসই খায়। তাদের এতটাই পছন্দ যে সকালে একটু নুডলস রান্না করে দিলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আজকে তো আমার মেয়ের ফাইনাল পরীক্ষার রেজাল্ট, তাই আবার নাস্তা করে স্কুলে যেতে হবে। ঠিক আবার ওদেরকে ফ্রেশ হতে বললাম, ওদেরকে নাস্তা দিয়ে আমরা দুজনে আবার ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বের হলাম। প্রথমে তো আমি ভাবছিলাম যে আমি যাব না, ওর বাবাকে বললাম যে তুমিই নিয়ে যাও, কিন্তু ও বলতেছে যে চলো তুমিও চলো, আজকে ওকে ভর্তিও করে দিয়ে আসবো। ওরা আগেই রেডি হয়ে বের হয়ে গিয়েছিল, পরে আমি আর আমার মেয়ে দুজনেই তো যাচ্ছি। এদিকে তো আবার আমার মেয়েটার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ তার পরীক্ষার রেজাল্ট কি হবে এটা নিয়ে অনেক চিন্তা করছিল। হোক কিংবা বড় হোক, পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন সবাইরই টেনশন থাকে। আমার মেয়েটাও গত 3-4 দিন ধরে অনেক টেনশন করছিল, বারবার আমাকে বলছিল রেজাল্ট কি হবে। আমি তো অনেক টেনশন করতেছি, আমি তো ভালোভাবে ঘুড়িটা আট করতে পারিনি, এখন আমার কি হবে। আমি আবার বলছিলাম চিন্তা করতে হবে না, যা হবার তাই হবে। কেবল নার্সারিতে পড়ে, এতে যদি তার এত টেনশন হয় তাহলে বড় ক্লাসে উঠলে কি যে হবে আল্লাহই জানে। এই তো স্কুলের মধ্যে চলে আসলাম। বাসা থেকে স্কুল বেশি একটা দূরে না, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। রেজাল্ট দেওয়া শুরু হয়েছিল সকাল 9টা থেকে, আর আমরা ওইখানে গিয়েছি প্রায় 15-11টা বাজে। অনেকেই রেজাল্ট নিয়ে চলে গিয়েছিল, বেশ কয়েকজন ক্লাসের মিস বলছিল যে একটু অপেক্ষা করতে, তাই তো এখানে আমি অপেক্ষা করতেছি। ওইদিকে ওর বাবা ওকে আবার ভর্তি করিয়ে দিচ্ছে। রেজাল্ট নেওয়ার পর এই তো আমিও এখানে আসলাম। এখানে ভর্তির কাজ শেষ, এখন শুধু বইয়ের নাম লেখানোর বাকি ছিল, তার জন্য এখানে অপেক্ষা করতেছি। আবার স্কুল থেকে এখানে নাস্তার ব্যবস্থা করে দিয়েছিল। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন বের হলাম। তো নতুন বছর নতুন ক্লাস, তাই ওর জন্য আবার নতুন স্কুল ড্রেস তো বানানোর প্রয়োজন, তাই এখানে দর্জির কাছে যাচ্ছি। স্কুল থেকে আবার স্কুল ড্রেসটা নিয়েছিলাম। গত বছর এখান থেকেই ওর স্কুল ড্রেস বানানো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, তাই ভাবলাম যে এখান থেকে এবছরের স্কুল ড্রেসটা বানিয়ে নেব। এই তো দর্জি এখানে আমার মেয়ের ড্রেসের মাপ নিচ্ছিল। এর মধ্যে ওদের ভাই বোনের মধ্যে কিন্তু ঝগড়াও লাগছিল, কারণ যে নতুন বইগুলো নিয়েছিল ছেলেটা বলছিল এগুলো নাকি তার, মেয়েটা বলছিল এগুলা আমার। অবশেষে কিন্তু ওর বাবা ঝগড়াটা থামিয়ে দিল। ওদের ঝগড়ার কি ভিডিও নিব, ওদের ঝগড়া দেখে তো আমারই অনেক রাগ উঠে গিয়েছিল, কারণ এখন বাইরে আমরা, তারপরেও ওদের মতো ঝগড়া করে যাচ্ছিল। অবশেষে ওখান থেকে বের হলাম। বের হওয়ার পর রাস্তায় এই তো ট্রেন দেখে আমার ছেলে কোনোভাবেই আসবে না, ও ট্রেন নিয়েই আসবে। আমি যখন থাকি ওরা কিন্তু বেশি জেদ করতে পারে না, যেহেতু ওদের বাবা আছে ওদের সকল আবদার মেটাবে, তাই ওরা আবার ওইখান থেকে 2টা ট্রেনেও নিয়ে নিল। আজ পর্যন্ত যতগুলো খেলনা নিয়েছে প্রায় 2 দিনের মতো খেলছে, তারপরে ওগুলাতে আর কখনো ওরা হাতেই দেয় না। প্রথম প্রথম হয়তো ভালো লাগে, তখন একটু খেলবে, তারপর ওই খেলনাগুলোর দিকে আর ফিরেও তাকাবে না। এটাই হচ্ছে ওদের অবস্থা। তো ওখান থেকে 2টা ট্রেন নিয়ে এখন রিক্সায় উঠলাম। বাসায় যেহেতু রান্না করিনি, তাই ভাবলাম যে রিক্সায় চলে যায়। বাসায় কিন্তু হেঁটে যেতে বেশি একটা সময় লাগে না, আর ঢাকার রাস্তায় উঠবো জ্যামে পড়বো না, এটা কি কখনো হয়। ওইখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম। তারপর এই তো বাসায় এখন যাচ্ছি। ভিডিওটা ছিল বাসায় আসার প্রায় 2 ঘন্টা পর। এরই মধ্যে আমার ছেলে তার ট্রেনের কি অবস্থা করেছে, তার ট্রেন আর চলতেছে না, ব্যাটারি একদম শেষ করে ফেলেছে। আসার পর থেকে এই ট্রেনটা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে যে নতুন ব্যাটারিটা লাগানো হয়েছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল, তাই তো ওর মনটা খুবই খারাপ। বারবার বলছিল আমাকে একটা ট্রেনের ব্যাটারি এনে দাও, না হলে কিন্তু আমি কান্না করব। তারপর এই তো বললাম যে এনে দেব, এবার একটু হাসো। পর এই তো তার মনটা ভীষণ খুশি হলো। আর হ্যাঁ, আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই রেজাল্ট করেছে।